নমস্কার বন্ধুরা, আমি রিক্তা রান্নাঘরে জানাই আবারও সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নিত্যদিনের মতো তোমাদের সঙ্গে আরও একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। এখন প্রায় বাজে সন্ধ্যা 7টা। তো মন চাইছে কিছু স্ন্যাক্স খেতে। তো ভাবলাম ঝটপট, যেমন ভাবনা তেমন কাজ। তো আজকে বানাবো হচ্ছে চিকেনের ঠাসা এক ধরনের রোল। তো চলো আর কথা না বাড়িয়ে রান্নাটা স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি আটা বা ময়দা, তার মধ্যে একটুখানি জোয়ান, একটু সাদা তেল দিয়ে সেটাকে একটা নর্মাল ডো বানিয়ে নেব। আর এদিকে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি আগে থাকতে রেডি করে রেখেছি, যেমন পেঁয়াজ কুচি, চিকেনটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে ব্রেড ক্রাম্বস। আলু ভাতে চাইলে আলু ভাতেটা কিন্তু তোমরা অ্যাড করতেই পারো। প্রথমে কড়াই একটু তেল দিলে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুন আর পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর ঝাল মতো শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের পরিমাণ অনুযায়ী দিলেই হবে। তারপর দিয়ে দেবো অল্প একটু সুন্দর স্মেল আসার জন্য গরম মশলার গুঁড়ো। আবার সব কিছুকে খুব নাড়াচাড়া করে ভালো করে ভেজে এরপর দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা চিকেনটার সঙ্গে মশলাগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, যাতে চিকেনের সাথে খুব মশলাগুলো দারুণভাবে মিশে যায়। এরপর এখানে দিয়ে দিয়েছি টোস্ট গুঁড়ো। তোমাদের কাছে যদি টোস্ট গুঁড়ো না থেকে থাকে তোমরা কিন্তু চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো। তারপর সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে রেখে দেবো। তো নুনটা প্রথমে দিতে আমি ভুলে গেছি, তো নিজেদের রান্নার অভিজ্ঞতা অনুযায়ী এখানে দিয়ে দাও পর্যাপ্ত পরিমাণের লবণ। চিকেনের পরিমাণটা যতটা হবে মশলার পরিমাণও কিন্তু গাইস ঠিক ততটাই হবে। তারপর সব কিছুকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থেকে থাকে এর জায়গায় আলু ভাতেও কিন্তু ইউজ করা যায়, তবে আলু ভাতে ইউজ করলে এটা একটু বেশি ভালো হয়। আমার কাছে আলু ভাতে ছিল না, তাই আমি এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এরপর একটা প্লেটে এটাকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রেখেছি। এদিকে ততক্ষণে আমার আটার যে গোল গোল রোল বানানোর জন্য কেচিগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তারপর যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেই প্রসেসে তোমরাও করতে থাকবে। তো গাইজ ফাইনালি তোমরা দেখতেই পেলে যে কিভাবে আমি রোলগুলোকে তৈরি করে নিলাম। তোমরা চাইলে যে কোনো ডিজাইন কিন্তু দিতে পারো, তবে এই ধরনের রোলটা করলে খেতেও যেমন ভালো লাগে দেখতেও কিন্তু খুব ক্রিস্পি লাগে। এরপর কড়াই আগে থাকতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে একে একে রোলগুলোকে দিয়ে এপিট ওপিট লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তবে আঁচটা কিন্তু একেবারে ধিমে আঁচ রাখবে, খুব বেশি পুড়ালে ভেতরটা কিন্তু একদমই কাঁচা থাকবে আর বাইরেটা লাল হয়ে যাবে।
তো তৈরি হয়ে গেল একেবারে খুব সহজে বাড়িতে বাচ্চাদের নাস্তা, সঙ্গে বড়দেরও একটা টিফিনের রেসিপি। তো দেখতেই পাচ্ছ ক্রাঞ্চি রোল কত সহজে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো, ঝটপট, খুব কম খরচায় আর খুব কম সময়ের মধ্যে। চাইলে তোমরাও কিন্তু খুব ইজি বাড়িতেই বানিয়ে নিতে পারো এই রেসিপি। তো তোমাদের আজকের এই চিকেনের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে গাইজ একদমই ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের কোনো এক নতুন রেসিপিতে।